আসলে কি বলবো এখন আমি যেহেতু একজন সনাতনী, আমি একজন আইনজীবী। বিচার তো আসলে কি বলবো, এটা হচ্ছে বলার ভাষা নাই। মানে 1971 সালকেও পার করে দিচ্ছে। আমার দৃষ্টান্ত যেটা মনে হয়, আমার মনে হচ্ছে যে ওই নারী বিভৎস হয়নি, হয়েছে বাংলাদেশ। এটা একটা খুবই বর্বরতা ছাড়া আমি আসলে কিছু, আমার ভাষা নাই। মানে এরকম দৃশ্য এটা বাংলাদেশকে নগণ্য করছে। আমার মনে হয় এই 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 ফেসবুকের এইটা ভাইরাল হয়েছে, সারা বিশ্ব দেখেছে। বাংলাদেশে যে এরকম জঘন্য ঘটনা ঘটতে পারে বা আইন আদালত বলে কিছু নাই, এইটা কিন্তু এইটার মাধ্যমে বোঝা গেছে। জোর যার মুল্লুক তার, কোনো আইন আদালত নেই, কোনো কিছু নাই। যে যার মতো করে, যার শক্তি আছে, যার পাওয়ার আছে, সেই প্রয়োগ করতেছে। এখানে মানে সম্পূর্ণ বিশৃঙ্খল এবং অরাজকতা হিসেবে দেশ চলতেছে, এবং আমরা সনাতনীরা বেশিরভাগ ক্ষেত্রেই অরাজকতার শিকার হয়েছি এবং শিকার হয়েছি বললে ভুল হবে, শিকার হয়েছি এবং হচ্ছি। ভবিষ্যতে কী হবে বলতে পারতেছি না, তবে আমরা খুব অসহায় বোধ করতেছি এবং আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি।